স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক মহামারীতে জানি তোমরা বাসায় আটকে আছো, এর মধ্যেই তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। কারণ তোমাদের সময় তো বসে থাকবে না, তোমরা দশম শ্রেণীতে পড়তেছ, সময় খুবই কম। তাই তোমরা যার যার অবস্থানে থেকে তোমাদের নিজস্ব সিলেবাসটা ভালো করে শেষ করতে হবে। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি উচ্চতর গণিতে ভেক্টর জ্যামিতি। উচ্চতর গণিতে ভেক্টর জ্যামিতি। এখন প্রথম কথা হলো ভেক্টর। ভেক্টর পড়াতে গেলে আগে তোমাদেরকে জানতে হবে ভেক্টর রাশি কাকে বলে। তোমরা যখন ফিজিক্স পড়েছো, ফিজিক্সের মধ্যে ছিল ভেক্টর রাশির সংখ্যা। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন দেখো এ বি, এই ভেক্টর। এখন আমি দিলাম 5 সেন্টিমিটার। কত সেমি দিলাম? 5 সেন্টিমিটার। তাহলে এখন আমি যদি বলি এই যে এবি ভেক্টরটা, এবি ভেক্টর, তার দিক হচ্ছে এদিকে আর মান হলো 5 সেমি। দিক হচ্ছে এদিকে আর মান হলো 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি এই ভেক্টরের মানটা হলো 5 সেন্টিমিটার। উল্টা যদি বলি আমরা, উল্টা যদি বলি এ বি, এটাকে বলা হবে বি এ ভেক্টর। বি এ ভেক্টর, বি এ ভেক্টর এটাও 5 সেন্টিমিটার। বি এ ভেক্টর। এখন বলি কেন বি এ ভেক্টর বলা হবে? আসলে ডিরেকশন, ভেক্টর তো ডিরেকশন না, যদি এবি ভেক্টর দিক ছিল এদিকে আর এখানে এবি ডিরেকশন হচ্ছে এদিকে, সেজন্য সেটাকে এবি বলা যাবে না, লিখতে হবে বি এ ভেক্টর। কিন্তু দুইটার মান সেম, 5 সেন্টিমিটার। এখন কথা হলো বি এ ভেক্টর। বি এ ভেক্টর মানে আমরা লিখব মাইনাস এবি ভেক্টর, কারণ এটা হচ্ছে বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। তোমরা বীজগণিতে পড়ছিলে বা জ্যামিতি, যখন এবি ইকুয়াল টু বি অনায়াসে লেখা যায়, বা এবি ইকুয়াল টু বি অনায়াসে লেখা যায়। কিন্তু ভেক্টরের বেলা এভাবে লেখা যায় না। আর ভেক্টরের বেলা লিখতে গেলে বি ভেক্টর যদি লিখতে হয়, বি ভেক্টর লিখতে হবে মাইনাস এবি ভেক্টর, মাইনাস এবি ভেক্টর। এখন দেখো এবি ভেক্টরের মানটা আগে ছিল 5 সেন্টিমিটার। কত ছিল? 5 সেন্টিমিটার ছিল এই ভেক্টরের মান। কিন্তু এবি ভেক্টরের মান 5 সেন্টিমিটার। আমরা একটা কথা জানি, কোন রাশির দৈর্ঘ্য বা দূরত্ব, কোন রাশির দৈর্ঘ্য বা দূরত্ব ঋণাত্মক হতে পারে না। আবার বলি, কোন রাশির দৈর্ঘ্য বা দূরত্ব কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। তাহলে এখন আমরা কি করব? যদি আমরা উভয় দিকে যদি পরম মান দিয়ে দিই, এই যে পরম মান, তাহলে কত চলে আসবে? 5। কত চলে আসবে? 5 সেন্টিমিটার। অর্থাৎ পরম মান দিলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। পরম মান দিলে মাইনাসটা থাকবে না। তোমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছো, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে পরম মানের ব্যাপারটা। ষষ্ঠ শ্রেণীতে তোমরা কি পড়ছিলে? তখন তোমরা পড়ছিলে পরম মান 2 ইকুয়াল টু 2, পরম মান -2 ইকুয়াল টু 2। এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলে। কিন্তু কথাটা হলো, এটা তোমরা পড়ছো ষষ্ঠ শ্রেণীতে, এখানে মাইনাসটা কিভাবে প্লাস হবে, প্লাস কিভাবে প্লাস হবে। আসলে যদি আমরা এটা সংখ্যার একটা নিয়ে দেখাই, দেখুন এটা হচ্ছে 0 1 2 -1 -2। যখন তুমি 2 এর হিসাব করবে তখন এখান থেকে এই করবে, হিসাবটা তো হবে 0 এর সাথে। তার সাথে করো 0 এর সাথে। এখন 0 বড় না 2 বড়? নিঃসন্দেহে 2 বড়। তাহলে একের হিসাবটা হবে 2 -0 2, অর্থাৎ তার মান 2। আর যদি পরম মান -2 বলি, তারটা কি হবে? পরম মান -2 হলে কিভাবে 2 হবে? এটা হলো ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত। এখানে 0 বড় আর -2টা ছোট, বিয়োগটা করা হবে বড় থেকে ছোট।
বিয়োগটা করা হবে বড় থেকে ছোট, অর্থাৎ কিভাবে হবে 0 মাইনাস মাইনাস 2 অর্থাৎ হবে 0 প্লাস 2 ইকুয়াল টু 2, 0 মাইনাস 0 মাইনাস মাইনাস 2, 0 প্লাস 2 ইকুয়াল টু 2। ওই হিসাবে পরম মাধ্যমে মাইনাসটা প্লাস হয়ে যায়। ভেক্টর দ্বারা তোমরা দেখতে মাঝে মধ্যে পরম মান চিহ্ন ব্যবহার করা হয়েছে, তখন তোমরা বিভ্রান্তিতে পড়তে পারো কেন পরম মান চিহ্ন দেওয়া হয়েছে। সোজা কথা দৈর্ঘ্য যদি ঋণাত্মক না হয় সেই হিসেবে পরম মানটা ব্যবহার করা হয়েছে। আরেকটু তোমরা মনে রাখবে, এবি ভেক্টর যদি পরম মান দেওয়া হয় তবে এবি, তখন ভেক্টর ছিল না। তেমনি ভাবে বলি যে সি ভেক্টর যদি পরম মান দেওয়া হয় তবে সি ভেক্টর সেটা উঠে যায়। আবার যদি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তখন আমরা পরম মানটাকে কষ্ট করে আলাদা করব, তখন হবে এ প্লাস বি, ভেক্টর চিহ্নটা উঠে যাবে। প্লাস কেন সেটা মাইনাস হতে পারে, মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে হবে কি এ মাইনাস বি, অর্থাৎ ভেক্টর চিহ্নটা উঠে যাবে। ভেক্টর চিহ্নটা কি হবে, ভেক্টর চিহ্ন উঠে যাবে। একটু তোমরা এগুলি মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন হলো ভেক্টর যুগের ত্রিভুজ। ভেক্টর যুগের ত্রিভুজ আসলে আমাদের বইয়ে অনেকগুলো বিধি আছে। ভেক্টর যুগের বিয়োগ বিধি আছে, ত্রিভুজ বিধি আছে, সামান্তরিক বিধি আছে। তো আসলে আমরা যদি ত্রিভুজ বিধিটা জানি প্রায় সবগুলি উপপাদ্যই প্রমাণ করা সম্ভব। আর মেনবে সামান্তরিক বিধি বিয়োগ বিধি তোমাদের পরে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে বাসা বসে করে দেখতে পারো। ত্রিভুজ বিধিটা কি, A B C এই ভেক্টর BC ভেক্টর আর আমি দিলাম AC ভেক্টর। এখানে লক্ষণীয় দেখো AB ভেক্টর তারপরে BC ভেক্টর, কিন্তু C এর দিকে আমি ডিরেকশনটা দিইনি, C এর দিকে ডিরেকশনটা দেই না। আবার AB ভেক্টর BC ভেক্টর C এর দিকে ডিরেকশন দেই, কারণ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি যখন প্রয়োগ করে তখন তিনটা ডিরেকশন একই দিকে মেলে না। মনে করো তুমি এইভাবে ভুলে দিয়ে ফেলছো, তখন ভেক্টর যুগের ত্রিভুজ বিধি প্রয়োগ করা যাবে না, একটা ডিরেকশন বিপরীত মুখী হতেই হবে। তাহলে এখন আমরা কি দিলাম এসি, তাহলে এখানে ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা কি আছে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর। কি করে বুঝবে, এবি ডিরেকশন আর বিসি ডিরেকশন মিল আছে, যে দুটো ডিরেকশন মিল আছে তারা থাকবে এক পাশে, আর যেটা মিল নেই সেটা থাকবে অন্য পাশে। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর। এটা মাথায় রাখো। আমরা আরেকটা ত্রিভুজ তোমাদের ক্লিয়ার করার জন্য P Q R, এটা হলো PQ ভেক্টর, তারপর হচ্ছে QR ভেক্টর, এবার এর কোন ডিরেকশন আছে এটা আর এটা মিল আছে, তাহলে আমরা বলতে পারি PQ ভেক্টর প্লাস QR ভেক্টর ইকুয়াল টু PR ভেক্টর। তাহলে PQ ভেক্টর প্লাস QR ভেক্টর ইকুয়াল টু PR ভেক্টর। তাহলে এইটা যদি মনে রাখতে পারো তোমরা সবগুলো উপপাদ্য প্রমাণ করতে তোমাদের সুবিধা হবে। এইগুলো ভেক্টর থেকে ত্রিভুজ বিধি তোমরা বুঝতে পারবে। এখন আসো অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। আমি একটা চিত্র আঁকি, দেখো U A B, U A B, U ভেক্টর, A ভেক্টর, B ভেক্টর, A B ভেক্টর। এখন তোমরা আজকে প্রথমেই দেখছিলাম
এম হলো এম ভেক্টর, তারপর হলো এ ভেক্টর, সবগুলো ছিল ক্যাপিটাল ভেক্টর, কিন্তু অবস্থান ভেক্টরের বেলা হলো স্মল লেটার, ইংরেজি বর্ণমালা স্মল লেটার অবস্থান ভেক্টরের বেলা। এখন অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, কোন বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দু বলতে কাকে বুঝি? এই যে জিরো। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান। এখানে বিন্দু দুইটা, একটা আছে বি বিন্দু, একটা আছে এ বিন্দু। কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আরেকবার, এখন যদি বলি এই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এ ভেক্টর। তার সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে। এই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? এ ভেক্টর। তার সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে। এক কথা মানুষে বলা হয় ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর আর ও বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। ও ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর আর ও বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। আচ্ছা, আবারও সংখ্যাটা ক্লিয়ার করে দেখো। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু হচ্ছে এই যে বিন্দু, সাপেক্ষে কোন বিন্দু, বিন্দু এ হতে পারে, বি হতে পারে। অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, নির্দেশ করা থাকে ওই বিন্দুর, তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তাকে কি বলে? ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, তার সাথে মূল বিন্দুর সাপেক্ষে। এখন আমরা যদি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, আবার আমরা যদি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে এই যে ও ভেক্টর প্লাস এ ভেক্টর, কিন্তু এটা আসার কোনো সুযোগ নেই। তাহলে ও ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর। আবার লক্ষ্য করতে হবে ও ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর। ও ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর, বা এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর মাইনাস ও ভেক্টর, বা এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে ও ভেক্টরটা কিভাবে বি ভেক্টর হলো? এই ভেক্টর, আর ও ভেক্টর কিভাবে আসলো? এই ভেক্টর। এখন মনে হয় যেন এখানে ও ভেক্টরকে পক্ষান্তর করা হয়েছে। কি করা হয়েছে? মনে হয় যেন এখানে ও ভেক্টরকে পক্ষান্তর করা হয়েছে। আসলে ভেক্টর বলে পক্ষান্তর ঠিক না। আমরা আগেও কোশ্চেনে দেখেছি ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না, বরং ভেক্টর জ্যামিতির নিয়ম অনুসারে হয়। তাহলে এই থেকে আমরা কিভাবে দেখব? একটা উপায় আছে, যেমন ও ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর, বা ও ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস ও ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর মাইনাস ও ভেক্টর। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে যদি ও ভেক্টর বাদ দেই, উভয় পক্ষ হতে আমরা যদি ও ভেক্টরটা বাদ দেই, তখন এই ও ভেক্টর এই ও ভেক্টরটা বাদ, তাহলে কি থাকবে? এ ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর মাইনাস ও ভেক্টর। তাহলে কত হলো? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই মাত্র আমরা পাইলাম অবস্থান ভেক্টর। এই ভেক্টরের অবস্থানটা কি পেলাম? বি ভেক্টর মাইনাস এ। দেখো বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা আগে আর এ ভেক্টরের অবস্থান ভেক্টরটা পরে। আবার বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা আগে আর এ ভেক্টরের অবস্থান ভেক্টরটা পরে। তো এইটা শিখে আমাদের লাভ কি? যখন উপপাদ্য প্রমাণে যাব এগুলো তোমরা সরাসরি ব্যবহার করতে হবে, তখন তোমরা সরাসরি প্রয়োগ করলে হবে। তো প্রুফ যদি আমরা বলি সি ভেক্টর কি আসবে? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, বি ভেক্টরটা আগে সি ভেক্টরটা পরে। যদি বলি আমরা ইউ ভেক্টর, এটা কি হবে? ইউ ভেক্টর মাইনাস সি ভেক্টর, ইউটা আগে আর পি এটা যাবে পরে, ইউটা আগে আর পি এটা যাবে পরে। তাহলে এই যে আমরা লিখলাম, এই যে আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের প্রুফ। এখন আমরা যদি বলি সি ভেক্টর
তাহলে আশা রাখি তোমাদের অবস্থান ভেক্টরটা ক্লিয়ার। এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এবার দেখো এটা তো আমরা করলাম, এখন আমাদের কয় প্রমাণ আছে ক। কয় কি বলতে চাই ত্রিভুজ ABC এর BC CA ও B বাহুর মধ্যবিন্দু থাকে আমরা D কি জানি, তাহলে আমরা এটা ত্রিভুজ আঁকি এখানে। A B ABC এটার মধ্যবিন্দু হচ্ছে D, কারণ BCC এর মধ্যবিন্দু এটা হচ্ছে E, C এর মধ্যবিন্দু E, এটা হচ্ছে F। আবার BC এর মধ্যবিন্দু D, এটা BC এর মধ্যবিন্দু D, C এর মধ্যবিন্দু E আর D এর মধ্যবিন্দু হচ্ছে F। এখন এগুলো আমরা যোগ করি। AB ভেক্টর, BC ভেক্টর, এটা হলো AC ভেক্টর, এটা হবে AD ভেক্টর, B ভেক্টর, CF ভেক্টর। এই হলো চিত্রটা। এখন কথা হলো AB কে প্রকাশ করতে হবে, তাকে AB কে প্রকাশ করতে হবে B ভেক্টর ও CF ভেক্টরের মাধ্যমে AB কে প্রকাশ করতে হবে। লক্ষ্য করো আপনার বাম পাশে থাকবে আর ডান পাশে থাকবে CF। তো তোমরা প্রথমে কিভাবে শুরু করবে? ত্রিভুজ ABC এর BC CA ও AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D F এর অ্যাঙ্গেল লিখবে। এবার আমরা শুরুতে লিখি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা কোন ত্রিভুজ যাব? ত্রিভুজ ABE। ত্রিভুজ ABE হতে পারে, ত্রিভুজ ABE হতে পারে। তাহলে এখানে ডিরেকশনে কি আছে? AB ভেক্টর কি আছে? AB ভেক্টর প্লাস B ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর। তাহলে AB ভেক্টর প্লাস BE ভেক্টর equal to A vector. Our AB vector plus B vector equal to A vector. AB vector plus B vector equal to A vector. আমরা প্রয়োগ করব। তাহলে বা AB vector equal to A vector minus B vector. বা AB vector equal to এই বলতে এই ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই তো বলা যায় হাফ এসি কত বলা যায়? হাফ এসি ভেক্টর, হাফ এসি ভেক্টর মাইনাস বি ভেক্টর নাম্বার 1। এই ভেক্টর ইকুয়াল টু হাফ এসি ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা করছি প্রথমে ত্রিভুজ ABE হতে পারে, তারপর ত্রিভুজ ACF হতে পারে। ত্রিভুজ ACF হতে পারে। AC ভেক্টর প্লাস CF ভেক্টর ইকুয়াল টু AF ভেক্টর। কিভাবে হবে খেয়াল করো। AC ভেক্টর plus CF vector equal to A. AC vector plus CF vector equal to A vector. AC vector A vector minus CF vector. বা AC vector equal to F যদি হয়ে থাকে মধ্যবিন্দু, F যদি হয়ে থাকে মধ্যবিন্দু, তাহলে F কি বলা যাবে? F হবে হাফ, F হবে হাফ A vector। half A vector minus CF vector। এখন একটা কথা আছে,
এখানে আছে হাফ এসি আর এখানে আছে এসি, আমরা বলতে হাফ দ্বারা করব, তাহলে হাফ এসি ভেক্টর 1/4 এবি ভেক্টর মাইনাস হাফ সি এর ভেক্টর কত দ্বারা গুণ, হাফ দ্বারা গুণ, হাফ দ্বারা গুণ। এই মুহূর্তে আমরা কি পেলাম, হাফ দ্বারা গুণ দিলে করবো, হাফ এসি এখানেও আছে এখানেও আছে। এখন আমরা লিখি এটু ক্লিয়ার। এখন আমরা লিখতে পারি 1 নং হতে পারে বা এবি ভেক্টর এই যে হাফ এসি তার জায়গায় আমরা কাকে বসাতে পারি, এই অংশটা চলে যাবে, তাহলে 1/4 এবি ভেক্টর মাইনাস হাফ সি এর ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস বিই ভেক্টর ইনটু ভেক্টর। বা এবি ভেক্টর মাইনাস 1/4 এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস হাফ সি এর ভেক্টর মাইনাস বিই ভেক্টর বা 1 minus 1/4 এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস হাফ সি এর ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা কি করব, এখানে এবি ভেক্টরটা কমন হবে, লসাগু 4 minus 1 এবি ভেক্টর হাফ সি এর ভেক্টর মাইনাস বি ভেক্টর বা 3/4 এবি ভেক্টর মাইনাস হাফ সি এর ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন আমাদের কাছে প্রশ্ন বলছে এবি ভেক্টর কি বলছে, এবি ভেক্টরকে বিইউ সি এর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এবি ভেক্টরকে বিইউ সি এর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এই চিহ্নের তো অধিক উল্টে গুণ হবে, এবি ভেক্টর ইকুয়াল টু minus half into 4/3 c এর ভেক্টর minus 4/3 b ভেক্টর। সুতরাং ab ভেক্টর বা ab ভেক্টর ইকুয়াল টু তাহলে minus 2/3 c এর ভেক্টর minus 4/3 b ভেক্টর। সুতরাং ab ভেক্টর equal to minus 4/3 b vector minus 2/3 c vector 2/3 c vector। আমাদের প্রশ্নে বলছিল এই b ভেক্টর b ইউ c এর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ আমরা b ইউ c এর ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করে দিলাম। আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যাচ্ছি ক্ষয়ে ক্ষমতা দিচ্ছি। হয় কি বলতে দেখো, প্রমাণ করেছে এবি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তোমরা প্রথমত একটু উত্তরটা লিখে নিতে দেওয়া আছে বা দেওয়া আছে কি বলে এবিসি বিসি সি ওই গঠন হবে দেখো টি কমা ই কমা এ আর প্রমাণ করতে বলেছে এবি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। এখন আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা প্রথমে দেব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে পারে, ত্রিভুজ এ বি সি হতে পারে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। ত্রিভুজ এ বি সি হতে পারে AB vector plus BC vector equal to AC vector equal to AC vector।
আচ্ছা এটা AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর। এখন আমরা ত্রিভুজ ABD হতে পারি। ABD হতে পারি তাহলে কি লিখবো এখানে AB ভেক্টর প্লাস B ভেক্টর AB ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর প্লাস B ভেক্টর। কিভাবে করব AB ভেক্টর প্লাস B ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর বা AB ভেক্টর ইকুয়াল টু AB ভেক্টর প্লাস B B যদি হয়ে থাকে মধ্যবিন্দু তাহলে B কে বলা হয় হাফ BC কি বলা যাবে হাফ BC ভেক্টর হাফ BC ভেক্টর হাফ BC ভেক্টর। সমীকরণ নম্বর দিলাম 1। এবার দেখি ত্রিভুজ ABD হলো ত্রিভুজ ABD হতে পারে AB হতে পারে AB ভেক্টর plus BE vector equal to A vector or AB vector plus B vector equal to A vector plus B vector equal to A vector minus A vector BE vector equal to E যদি AC এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বলা যাবে হাফ AC কত বলা যাবে হাফ AC ভেক্টর মাইনাস AB ভেক্টর। তাহলে এখন আমরা এটাকে দিয়ে রাখি আমরা 2 নাম ত্রিভুজ AB এখানে ত্রিভুজ AC এর হতে পারে SCF হতে পারে AC ভেক্টর প্লাস CF ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর। আবার AC ভেক্টর প্লাস CF ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর প্লাস CF ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর। তাহলে CF ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর মাইনাস AC ভেক্টর CF vector equal to F F যদি AB এর মধ্যবিন্দু F যদি AB এর মধ্যবিন্দু F কে কি বলা যাবে হাফ কি বলা যাবে হাফ AB vector minus AC vector। সমীকরণ নম্বর 3। এখন আমরা তিনটাকে যোগ করব কি করব তিনটাকে যোগ করব এখন এক যোগ 2 যোগ 3 তিনটা যোগ করি তাই এখানে আছে AB ভেক্টর বাই তাই AB ভেক্টর প্লাস এখানে আছে B ভেক্টর প্লাস এখানে আছে CF ভেক্টর ইকুয়াল তাহলে এটা বসে প্রথমে AB ভেক্টর plus half BC vector আর এখানে আছে half AC vector minus AB vector plus half AB vector minus AC vector এইটা হবে। এখন লক্ষ্য নিন এখানে এই যে AB vector কিন্তু পাওয়া যাবে তাহলে মাইনাস এটা প্লাস তাহলে আমরা এই যদি মিল করি হাফ যদি কমন নিই AB ভেক্টর প্লাস BC ভেক্টর আর এখান থেকে যদি আমরা AC কে কমন থাকতেছে হাফ মাইনাস 1 AC ভেক্টর AB ভেক্টর প্লাস BC ভেক্টর আসলে কি আছে এই যে AC ভেক্টর কত আছে AC ভেক্টর এখানে AC ভেক্টর 1 2
এসি ভেক্টর হাফ এসি ভেক্টর মাইনাস 1/2 এসি ভেক্টর হাফ এসি ভেক্টর মাইনাস হাফ এসি ভেক্টর ইকুয়াল টু হবে 0 ভেক্টর। তো ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো আমাদের ক্লাস আজকে এইটুকুই। যদিও 2 নম্বরটা আজকে পড়াতে পারেন, পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বরের মধ্যে পড়াই দেব। কেমন? আজকে আমরা এটা পড়াবো দিলাম, ভালো করে দুই ভাষা আয়ত্ত করবে। আর এগুলি পারলে তোমাদের বইয়ের উদাহরণ 3, 4, 5 কত আছে? উদাহরণ 3, 4, 5 তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো বুঝতে পারলে যেহেতু বইয়ে পড়াইতে আছে, একটু দেখলে তোমরা পারবে। ঠিক আছে? আর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের 2 নম্বরটা পড়াই দেব। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুখে থেকো, ভালো পড়াশোনা চালিয়ে যাও।